হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি সাজনা পাতা ভাজি করব। তাই আমি এখানে কতগুলি সাজনা পাতা আমি সুন্দর করে প্রথমে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি এই পাতাগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আরেকটা কথা, সাজনা পাতা ভাজি করতে গেলে যদি পানি থাকে তাহলে সেই সাজনা পাতা তিতো হয়ে যায়। সাজনা পাতার শরীরে যদি কোনো পানি না থাকে তাহলে এই তিতোটা আর হবে না। আমি প্রথম যখন সাজনা পাতা ভাজি করতাম তখন আমার সাজনা পাতা তিতো হয়ে যেত। পরে বুঝতে পারলাম, এক ভাবি বলেছে যে সাজনা পাতা ভাজির সময় কখনো পানি রাখবেন না, সাজনা পাতাটা আগে চুবিয়ে তারপরে ঝুলিয়ে রাখবেন, দেখবেন পানিটা শুকিয়ে যাবে, তারপরে ভাজি করবেন, কখনোই তিতো লাগবে না। তো সাজনা পাতা ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি দেশি রসুনটা নিয়েছি, আপনারা যে যার মতো রসুন নিতে পারেন। আর নিয়েছি কিছু কাঁচামরিচ। আমার এই কাঁচামরিচগুলি ঢিপে ছিল, প্রায় বছর খানিকের মতো হয়ে গিয়েছে এই মরিচগুলি ডিপে রেখেছি। তারপরে দেখেন কত সুন্দর সবুজ সবুজ দেখা যাচ্ছে। আমি ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম, নামিয়ে রেখে কিছুক্ষণ পর কেটে নিয়েছি, একদম সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। আপনারাও আমার মতো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন মরিচের দাম কম থাকে। এবার আমি ভাজতে চলে যাব চুলায়। এই যে দেখুন, চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দেব এই কাটা পেঁয়াজ, রসুন আর মরিচগুলি দিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন মরিচ আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সজনা পাতা। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সজনা পাতা। এই দিয়ে দিলাম, সজনা পাতাগুলিকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প করে লবণ, স্বাদ মতো। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে সজনা পাতা ভাজা। দেখুন, সজনা পাতার কালারটা কিন্তু এখনও নষ্ট হয় নাই, এখনও সবুজ সবুজ আছে। তো আর অল্প একটু ভাজলেই ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আমার সজনা পাতা ভাজি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। যাদের সজনা পাতা ভাজতে গেলে তিতো হয়ে যায় তারা আমার মতো সেম এইভাবে ভাজি করে দেখবেন, একটুও তিতো লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পেজে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।